নমস্কার বন্ধুরা, গীতারই 10টি উপদেশে মিলতে পারে অবসাদমুক্ত জীবন। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বলা হয় গীতার বাণীতে জীবনের সব সমস্যা সমাধান রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। গীতার কয়েকটি বাণী নিয়ে আজ আলোচনা করব আমরা। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ। সেই উপদেশগুলো আজকের যুগে প্রাসঙ্গিক এবং উপযোগী। শ্রীমদ্ ভগবদ্গীতায় কিছু জ্ঞান যদি ব্যক্তির জীবনে আত্মসাৎ করে নিতে পারে, তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে। এর ফলে অবসাদমুক্ত জীবনযাপন করতে পারবে ব্যক্তি। এখানে এমন 10টি উপদেশ সম্পর্কে জানানো রইল, যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত। 1. বর্তমানে বাঁচতে শেখো। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হবার তা হবেই। যা হয় ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমরা নই। এই শরীরও আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে এই শরীর নির্মিত। অবশেষে এই পঞ্চভূতি বিলীন হবে, কিন্তু আত্মা স্থির। আমরা আত্মা। আত্মা কখনো মরে না। আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আত্মাভাবে তাকেই মুক্তি। সমস্ত কিছুর পরিবর্তন সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল। তাই সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। 3. রাগ শত্রুর সমান। নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়। ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামনা বাসনা, ভয় এগুলো আমাদের শত্রু। 4. ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, সুখ এবং বন্ধন থেকে মুক্তি পেতে পারি। 5. দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মে একরূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণ পরিবর্তন আসবে। 6. মন শান্ত রাখুন। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন। না হলে অনিয়ন্ত্রিত মন আপনার শত্রুতে পরিণত হবে। 7. কাজ করার আগে বিচার করুন। আমরা যে কর্ম করি না কেন তার ফল আমাদের ভোগ করতে হবে, তাই কর্ম করার আগে বিচার করা উচিত। 8. নিজের কাজ করুন। অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজ করা উচিত। 9. মমত্বকে জীবিত রাখুন। সকলের প্রতি মমতা সমস্ত কাজের কৌশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যুগ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি থাকেন, তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণকে যাবেন। জয় শ্রীকৃষ্ণ।